রিসেন্টলি আমি খুব বড় একটা শিক্ষা পাইছি। শিক্ষাটা আসলে আমার দরকার ছিল যে মানুষকে খুব বেশি ভালোবাসা যাবে না, খুব বেশি আপন ভাবা যাবে না। তো ব্যাপারটা খুলে বলি, আমার একটা সমস্যা হয়েছে। তো সেই সমস্যাটা সমাধানের জন্য কিছু টাকা পয়সার প্রয়োজন। তো সবার কাছে যে সবসময় টাকা পয়সা থাকে এমনও না। তো সেরকম আমারও। তো আমার কাছে বর্তমানে টাকা পয়সার খুব সংকট চলতেছে। সংকট বলতে কি ওই রকম না, মানে মানে ওই সমস্যা সমাধানের জন্য যে পরিমাণে টাকা প্রয়োজন তার অর্ধেক টাকা আমার কাছে আছে, কিন্তু বাকিটা টাকা আমার কাছে নেই। তো এখন এই যে সমস্যাগুলো, এইগুলো সাধারণত কারা দেখে? ব্যক্তির মানে আত্মীয় স্বজন, তারপরে হচ্ছে ভাই বন্ধু, ভাই ব্রাদার যারা আছে এরাই তো, তাই না? কাছের মানুষ যারা, তারাই তো এই সমস্যা সমাধান মানে সমস্যাগুলো দেখে যে ছোটো ভাই বিপদে পড়ছে বা বড় ভাই বিপদে পড়ছে অথবা বন্ধু বিপদে পড়ছে, এখন একটু সহযোগিতা করি। ব্যাপারটা তো এরকমই হয়, তাই না? এই এক্সপেকটেশন নিয়ে হচ্ছে আমার আত্মীয় পরিজন যারা আছে তাদের কাছে হচ্ছে আমি আশা করে সহযোগিতা চেয়েছিলাম। তো একটা জিনিস দেখলাম যে মানে যার কাছেই সহযোগিতা চাচ্ছিলাম, মানে সেই বলে কি যে আমি সমস্যায় আছি। বুঝলাম না ব্যাপারটা। আমি সমস্যায় পড়ে হচ্ছে আমার ভাই বন্ধু, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে হচ্ছে আমি সহযোগিতার জন্য হাত বাড়িয়েছি যে আমাকে একটু সহযোগিতা করো, আমি এখন বিপদে পড়েছি। তো সমস্যাটা তো আমার, তাই না? কিন্তু ওই একই সময় সবার কি সমস্যা হইল যে যার কাছেই বলতেছিলাম যে ভাই আমাকে না একটু সহযোগিতা যদি করতে তুমি, তাহলে আমি খুব বড় মানে এই মানে খুব বড় বাসা বেঁচে যাইতাম এই বিপদের থেকে। তা তুমি কি আমাকে একটু সহযোগিতা করবা? ভাইয়া না, আমার একটু সমস্যা হয়েছে, আমার এই ঝামেলা ওই ঝামেলা, আমি খুব বিপদে পড়ছি, একজনকে টাকা ধার দিছি, এই তো সাথে আর গেল। এরপরে দেখা যাচ্ছে কি যে খুব কাছের লোক যারা, তাদেরকেও যদি বলি কাকা ভাই যে এরকম সমস্যা পড়ছি, আমাকে একটু যদি সহযোগিতা করতে, আমি খুব উপকৃত হতাম। আমি এখন কোথাও কিছু করতে পারতেছি না, কি করব এখন? হুট করে আমার টাকাগুলো লাগবে, যতগুলো টাকা প্রয়োজন তার অর্ধেক টাকা আমার কাছে আছে, কিন্তু বাকিটা টাকা আমার কাছে নেই। এখন যদি আমাকে একটু সহযোগিতা করতে, তাহলে আমি 1 মাস পরে আমি তোমাকে ফিরিয়ে দিতাম তোমার কাছ থেকে ধার নেওয়া টাকাগুলো। তো যদি একটু সহযোগিতা করতে। তো কি উত্তর আসে, তুমি আর কিছুদিন আগে বলবা না, তাহলে আমি তোমাকে সহযোগিতা করতে। এই তো 5-6 দিন আগে আমি একজনকে এত টাকা দিছি, অত টাকা দিয়েছি, আমার টাকা ছিল, লাগতেছে না বলে একজনকে দিয়ে দিছি। মানে এই যে কথাবার্তার ধরনগুলো আপনারা একটু ভাবেন যে দিবে না সেটা একরকমের কথা, কিন্তু তুমি আর কিছুদিন আগে বলবা না, আগে বলা দরকার ছিল। তুমি আগে বললে তোমাকে আমি সহযোগিতা করতে পারতাম। হ্যাঁ, আমি তো জানি যে আমার অমুক দিনে হচ্ছে বিপদ হবে, ওই দিনে আমার বিপদ হবে, আর তখন হচ্ছে টাকা পাবো না কোথাও, তোমার এই জন্য হচ্ছে তোমাকে আমি আগে থেকে বলবো যে ভাই আমার অমুক দিনে বিপদ হবে, তুমি আমাকে একটু সহযোগিতা করো। হ্যাঁ, ব্যাপারটা এরকম না। আসলে আমরা কি সমস্যা জানেন? এই সহযোগিতা পাই না কারা? যারা আমরা খুব আপন মনে করি, কাছের লোকজনদেরকে বিপদে আপদে পাশে দাঁড়াই, না বলতেই হচ্ছে তাদের সহযোগিতা করি, এই সমস্ত লোকদের কাছ থেকে আমরা সহযোগিতা পাই না। তো যাই হোক, অবশেষে আমার সমস্যা সমাধানের জন্য আমি কোনো পথ পাচ্ছিলাম না, কি করব, কোথায় যাব। যাই হোক, বিপদ থেকে রক্ষা পাবো কী করে, এই টেনশনেই হচ্ছে ঘুম আসতেছে না। কোনো আত্মীয় স্বজনের কাছ থেকে সহযোগিতা পাইলাম না, মন খারাপ করে বসে আছি, কোনো সমাধানই হলো না আমার সমস্যাটার। তারপর হচ্ছে আমি বাসা থেকে বের হলাম, একটু বাজারে গেলাম কাঁচা সবজি কিনতে। তখন আমার এক সহকর্মীর সাথে দেখা হলো। তার বয়স আমার অনেক সিনিয়র, তার বয়স প্রায় 50-52 বছর বয়স। তো উনি খুব ভালো মনের মানুষ একজন। তো আমাকে বললো যে রিপন কেমন আছো? তো আমার মন খারাপ দেখে উনি বুঝতে পারছে আমার মন খারাপ। তো পরে হচ্ছে আমি বললাম যে দাদা মন ভালো নেই, একটু সমস্যায় আছি। পরে বললো কি যে কী হয়েছে বলো। পরে খুলে বললাম যে এই ব্যাপার, আমি একটু সমস্যায় পড়েছি, আর্থিক সমস্যা, এখন আমার একটু মানে সাপোর্ট দরকার, তো এই সাপোর্টটা কোথাও পাচ্ছি না। এই কথা বলার পরে আমাকে বললো কয় টাকা লাগবে তোমার বলো। আমি ভাবলাম উনি মনে হয় মজা করতেছে। পরে বললো কি যে
বলো তুমি কয় টাকা লাগবে। তো আমি আমার টোটাল টাকার অ্যামাউন্ট জানালাম, এত টাকা আমার টোটাল লাগবে, আর এই টাকাটা হলে আমার বাদ বাকি এই টাকাটা হলে আমার সমস্যাটা সমাধান থাকে। পরে উনি বললো কি যে সমস্যা নেই, তুমি আগামীকাল দুপুরের দিকে আমাকে ফোন দিও, আমি তোমাকে লাঞ্চ টাইমে তখন ব্যাংকের থেকে গিয়ে তোমাকে টাকা উঠাই দেবানি। আমি তো অবাক যে আমি কোনো সমাধান পাচ্ছি না। আমি তো অবাক হয়ে গেলাম যে আমি কোথাও কারো কাছে চেয়ে পাচ্ছি না, আকুতি মিনতি করেও পাচ্ছি না, কিন্তু আমার এই সহকর্মী মানে একবার শুনেই আমাকে মানে কোনো না করলো না, বললো হ্যাঁ ঠিক আছে নাও তুমি আগামীকাল ব্যাংকিং হাওয়ারে আমাকে বলো লাঞ্চ টাইমে। অবাক তো যাক, ভাবলাম কি যে আমাকে কি আসলে কি দিবে নাকি মানে মজা করতেছে, বুঝলাম না। এটা বলার পরে তারপরে গেলাম পরবর্তী দিন ওনার কাছে যে দাদা এখন যাবেন নাকি, হ্যাঁ হ্যাঁ চলো চলো। যাওয়ার পরে উনি ওনার চেক মানে দিয়ে টাকা বয়স্ক মানুষ তো এটিএম কার্ড ব্যবহার করতে পারে না, তো চেক দিয়ে টাকা উঠায় দিল। পরে বললো কি যে ঠিক আছে নাও তাহলে। তো এইটা ব্যাপার, আমরা যাদের কাছে আশা করি মানে ভরসা করি, তারাই দেখবেন কি আমাদের কোনো মানে বিপদে আপদে আমাদের পাশে নেই, তারাই আমাদের বিপদে আপদে আমাদের পাশে নেই, তারা দেখবেন তাদের স্বার্থটার জন্য সবসময় মানে মানে অ্যাটেনশন নিয়ে থাকে। তো এই যে ব্যাপার, আমি অবাক হয়ে গেলাম। তো যাক, আমি আমার সহকর্মীকে আমি বললাম যে দাদা অনেক উপকৃত হলাম, আমি আসলে কোথায় পাচ্ছিলাম না, এই বলা ছাড়া তো আমার কোনো উপায় নেই, মানে মন থেকে বললাম যে আমি খুব উপকৃত হয়েছি দাদা আপনার এই উপকারে। তো যাই হোক, এই ব্যাপার, আমরা যাদেরকে খুব কাছের মনে করি, আপন মনে করি, এরাই সব থেকে আমাদের দূরের মানুষ। কাছের মানুষটা কখনো কাছের হচ্ছে না কেন, সময়ের সাথে সাথে এই মানুষগুলো মানে সাথে সম্পর্ক এত দূরের হয়ে যাচ্ছে কেন? যে মানুষটা আর একজন সহকর্মী, মানে একসাথে চাকরি করি একই অফিসে, এইটুকু সম্পর্ক, তাই না? মানে মানে এর থেকে তো রক্তের সম্পর্ক তো না, আত্মীয়তার সম্পর্ক তো না, এইটাই তো। তো এই মানুষটার কাছে আমি না বলতেই সে নিজে থেকে বলতেছে যে ঠিক আছে তুমি আগামীকাল নিও আমার কাছ থেকে। তো এই ব্যাপারটা না ভাবা হয় যে কারা আপন আর কারা পর।